হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আরেকটি মুভি এক্সপ্লেন করতে আসলাম। মুভিটির নাম হচ্ছে জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার। এটি হচ্ছে 2013 সালে একটি আমেরিকান ফ্যান্টাস্টিক অ্যাডভেঞ্চ চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন ব্রায়ান সিঙ্গার এবং লিখেছেন ড্যারেন লেম। ক্রিস্টোফার ম্যাককেল এবং ড্যান স্ট্যাডিমি লেমকে এবং ডেভিড ডবকের গল্প অবলম্বনে ব্রিটিশ রূপকথা গল্প জ্যাক দ্য জায়ান্ট কিলার এবং জ্যাক অ্যান্ড দ্য বিনস্টক অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নিকোলাস হোল্ট, এলিয়ন টমলিস, স্যানলি ট্যাটু, ইরান ম্যাকসেন, বিল নাই এবং ইরান ম্যাকরেড। ছবিটি জ্যাকের গল্প বলে একজন তরুণ কৃষক যিনি আকাশে তাদের জমিতে দুর্ঘটনাক্রম প্রবেশের জন্য একটি প্রবেশদ্বার খুলে দেওয়ার পর অপহৃত রাজকন্যাকে দৈত্যদের একটি জাতি থেকে বাঁচাতে বাধ্য হন। একই সাথে একজন কুটিল প্রভুর সাথে দেখা করে জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার এবং নির্মাণ শুরু হয় 2005 সালে, যখন লেমকে প্রথমেই ধারণাটি তুলে ধরে 2009 সালে জানুয়ারিতে ডিজে করু শোনে ছবিটি পরিচালনার জন্য নিয়োগ করা হয়, কিন্তু সেই বছর সেপ্টেম্বরে কারুসোর সোলভিস্তিসেন হন সিঙ্গার, যিনি চিত্রনাট্য পুনর্নির্মাণের জন্য ম্যাককেলি এবং স্টাডনিকে নিয়োগ করেন। 2011 সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রধান চরিত্রগুলিতে অভিনয় করা হয় এবং মূল চিত্রগ্রহণ শুরু হয় 2011 সালে এপ্রিল মাসে ইংল্যান্ড, সমারসেট এবং গ্লুচেস্টারশায়ার এবং নরফোকের লোকেশনে। ভিজুয়াল এফেক্ট এবং মার্কেটিং এর জন্য আরও সময় দেওয়ার জন্য ছবিটি মুক্তি পোস্ট প্রোডাকশনে পিছিয়ে দেওয়া হয়। জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার ছবিটি প্রিমিয়াম হয়েছিল 26 ফেব্রুয়ারি 2013 তারিখে হলিউড। এটি 1 মার্চ 2013 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সমালোচকের কাছ থেকে মিশ্র পরিচালনা প্রায় বক্স অফিসে ব্যর্থ এবং 185 থেকে 200 মিলিয়ন ডলার বাজারের বিপরীতে বিশ্বব্যাপী 197 মিলিয়ন ডলার আয় করে। এটি শুরুতেই মুভিটি কাহিনীতে দেখানো হয়েছিল অনেক আগে। এক ক্লোস্টার রাজ্যের সন্ন্যাসীরা জাদুর সিম তৈরি করেন, যা থেকে বড় সিম গাছের ডাল তৈরি হয়। তারা দৈত্যদের একটি জাতির আবাসস্থল গ্যান্ডোয়ার রাজ্যে পৌঁছায়। দৈত্যরা সন্ত্রাসীদের হত্যা করে এবং নিচে পৃথিবীতে আক্রমণ করে। দৈত্যর হৃদয় থেকে তৈরি একটি জাদুকরি মুকুট ব্যবহারের মাধ্যমে রাজা এরিক দৈত্যদের নিয়ন্ত্রণ করতে এবং তাদের ফিরে আসতে বাধ্য করতে সক্ষম হন এবং সিম গাছের ডাল কেটে ফেলা হয়। যখন এরিক মারা যান, তখন তার মুকুট এবং অবশিষ্ট সিমগুলিও সুরক্ষিত রাখার জন্য তার সাথে সমাহিত করা হয়। বহু বছর পর 18 বছর বয়সী কৃষক জ্যাককে তার চাচা তার ঘোড়া আনসার এবং তার গাড়ি বাজারে বিক্রি করে পাঠান। সেখানে যে ছদ্মবেশী রাজকুমারী ইসাবেলের সাথে দেখা করে, যাকে সে আক্রমণ থেকে রক্ষা করে। রাজকীয় রক্ষীরা ইসাবেলকে দুর্গে ফিরিয়ে নিয়ে যান। পরে জ্যাক বুঝতে পারে যে তার গাড়ি চুরি হয়ে গেছে। ইতিমধ্যে রাজা ব্রমওয়েলের উপদেষ্টা লর্ড রডারিক সিম এবং মুকুট সংগ্রহ করেছেন। একজন সন্ন্যাসী সিম চুরি করে পালানোর চেষ্টা করার সময় জ্যাকের সাথে ধাক্কা খায় এবং সিমগুলি আনসারের সাথে বিনিময় করে। জ্যাককে সিমগুলি ভেজাতে না দেওয়ার জন্য সতর্ক করে। সন্ন্যাসী পালিয়ে যায়। রক্ষীরা তাকে ধাওয়া করে। ইসাবেল পরে আবার দুর্গ থেকে বেরিয়ে আসে, কিন্তু জ্যাকের দরজা আসার আগে ঝড়ে কবলে পড়ে। তারা যখন কথা বলছে, তখন বৃষ্টির ধারায় ঝড়ে ঘরে ঢুকে পড়ে এবং একটি সিম ভিজে যায়। একটি বিশাল সিমের ডালে পরিণত হয়, যা আকাশে তোলার সময় ইসাবেলকে ঘরে আটকে রাখে। জ্যাক তাকে মুক্তি করার চেষ্টা করে, কিন্তু তাকে ছিটকে যায়। পরের দিন সকালে ব্রমওয়েল, রডারিক ও অন্যান্য নাইটদের বিনস্টক পাহাড়ে
পাঠার ইসাবেলকে উদ্ধার করার জন্য জ্যাক স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করে। আরোহণের সময় রডারিক একটি দুর্ঘটনার সুযোগ নিয়ে গোপনে বেশিরভাগ নাটকের মৃত্যু ঘটায়। গানটোর পৌঁছানোর পর রডারিক জ্যাককে কোণঠাসা করে এবং তার কাছ থেকে অবশিষ্ট বিনগুলি নিয়ে যায়, যদিও জ্যাক গোপনে একটি রেখে দেয়। দলটি বিভক্তি হয়ে যায়। নাটক এলমন্ড এবং ক্রাইগকে এক দৈত্য ছিটকে ফেলে দেয় এবং বন্দি করে নিয়ে যায়। রডারিক নাইট বান্ডলকে একটি পাহাড়ের নিচে ঠেলে দেয় যখন অন্য দৈত্য উপস্থিত হয় এবং ভীত উথইকে কথা মানতে বাধ্য করে। এলমন্ড এবং ক্রাইগকে দৈত্যদের দুই মাথাওয়ালা নেতা ফ্যালনের কাছে নিয়ে যাওয়া হয় এবং ইসাবেলের সাথে পুনরায় মিলিত হয়। রডারিক মুকুট পরে এসে কমান্ডো নেওয়ার আগে ক্রাইগ খেয়ে ফেলে। সে নিজেকে দৈত্যদের রাজা ঘোষণা করে। ইসাবেল এবং এলমন্ডকে খাওয়ার আদেশ দেয় এবং দৈত্যদের বিনশট থেকে নেমে যাওয়া তার জন্য বিশ্ব জয় করার জন্য প্রস্তুত করে। অবশেষে জ্যাক ইসাবেল এবং এলমন্ডকে রান্না করার জন্য নিযুক্ত রাঁধুনিকে হত্যা করে। তিনজনই বিনশটকে দিকে পালিয়ে যায়, কিন্তু অন্য একটি দৈত্য তাদের পথ আটকে দেয়। জ্যাক এবং এলমন্ড তাকে কৌশলে ধার থেকে পড়ে যেতে বাধ্য করে। দৈত্যটি মাটিতে পড়ে থেকে ব্রাহ্মণের তার দেহটি দেখতে পায়। দৈত্য আক্রমণের ভয়ে সে বিনশট কেটে ফেলার নির্দেশ দেয়। জ্যাক এবং ইসাবেল বিনশট থেকে নেমে আসে যখন এলমন্ড রডেরিকের সাথে লড়াই করার জন্য পিছনে থাকে এবং তাকে হত্যা করে। ফ্যালন তারপর মুকুটটি দখল করে রাজার উপাধি দাবি করে। ইতিমধ্যে বিনশটটি পড়ে যায় এবং এলমন্ড এটিতে চড়ে মাটিতে পড়ে যায়। ইসাবেল ব্রাহ্মণের সাথে পুনরায় মিলিত হয়, যিনি জ্যাককে তার উদ্ধারের জন্য পুরস্কৃত করে। দলটি চলে যায় এবং জ্যাক পিছনে থাকে। ফ্যাডল অবস্থিত বিনগুলি খুঁজে পায় এবং সেগুলি ব্যবহার করে আরও বিনশট জন্মায়, যা দৈত্যরা মাটিতে চড়ে যায়। আনসারের সাথে পুনরায় মিলিত হওয়ার পর জ্যাক নতুন সিমের ডালপালা দেখতে পায় এবং ইসাবেলকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়। তারা শহরে দেওয়ালের নিরাপদ স্থানে পৌঁছানোর পর ড্রবিটটি উঁচু করা হয় এবং পরীক্ষায় তেল ঢেলে আগুন জ্বালানো হয়। প্রাথমিকভাবে আগুনে খাদে ডুবে যাওয়ার মতো মনে হয়। ফ্যালন দুর্গের নিচে ক্যাটাকম্বের মধ্যে একটি পানির নিচে পথ খুঁজে পায়। সিংহাসনের ঘরে প্রবেশ এবং জ্যাক এবং ইসাবেলকে বন্দি করে। জ্যাক শেষ সিমটি ফ্যালনের গলায় ছুঁড়ে ফেলে। সিমটি বেড়ে আরেকটি সিমের ডালে পরিণত হয়, যা ফ্যালনকে ছিঁড়ে ফেলে। জ্যাক মুকুটটি নিয়ে এবং তার দৈত্যদের আক্রমণ থামাতে একটি ব্যবহার করে। দৈত্যদের গানটুয়ার ফেরত পাঠানো হয় এবং তাদের সিমের ডালপালা কেটে ফেলতে বাধ্য করা হয়। ব্রহ্মওয়েল জ্যাক এবং ইসাবেলকে বিয়ে করার অনুমতি দেয়, যাদের অবশেষে যমজ সন্তান হয়। তাদের গল্পটি একটি জনপ্রিয় রূপকথায় পরিণত হয় এবং মুকুটটি গোপনে সেন্ট এডওয়ার্ড প্রাইডে তৈরি করা হয়। বর্তমান লন্ডনের টাওয়ারে রডেরিকের বংশধর একটি ছেলে মুকুটের দিকে তাকিয়ে আছে। এদিকে লন্ডনের উপর এখনও গানটুয়া বিদ্যমান।